একটি মাত্র পানির উৎস ছিল এবং মুসলিমদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল। সেখানে এক ব্যক্তি যার নাম আবু আসর বা অন্য মতে কুবাইবা, যে নিজের খামারে পানি সরবরাহ করত, একদিন ওসমান রাদিয়াল্লাহু আনহু সেই খামার কিনে নেন এবং তার পানি মুসলিমদের জন্য মুক্ত করে দেন। তিনি প্রায় পুরো খামারের দাম একসাথে দেন এবং ঘোষণা করেন যে এর পানি মুসলিমদের জন্য খোলা থাকবে। এর ফলে মদিনার মুসলমানরা উপকৃত হন, কারণ তাদের পানি সংগ্রহের জন্য এটি একটি মাত্র গুরুত্বপূর্ণ উৎস হয়ে ওঠে। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু খামারটি ক্রয় করেন 12,000 দিরহাম দামে, যা তখনকার সময়ের হিসাবে বড় অঙ্কের অর্থ ছিল। তিনি এই পরিমাণ অর্থ খরচ করে মুসলিমদের জন্য একটি দানশীল কাজ সম্পন্ন করেছিলেন, যা ইতিহাসে এক বিশেষ মাইলফলক হিসেবে পরিগণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন, তখন তিনি হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এর দানের প্রশংসা করে বললেন, যে ব্যক্তি এই খামারটি কিনেছে তার জন্য আল্লাহ তাআলা বিশেষ পুরস্কার রেখেছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন এক অতি ধনী ব্যক্তি, কিন্তু তিনি সব সময় আল্লাহর রাস্তায় তার অর্থ ব্যয় করতেন। তার দান ও খেদমত তার শাসন আমল ও ইসলামী সমাজের জন্য অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে।